যদি তোমার কাছে একটি ম্যাজিক ক্রেয়ন থাকতো আর সেটা দিয়ে আঁকা ছবিগুলো যদি বাস্তবে পরিণত হতো, তাহলে তুমি কি করতে? চলো দেখে আসি স্পাইরোস ম্যাজিক ক্রেয়নটি পাওয়ার পর কি করলো। বনের মাঝে একটি গ্রামে বাস করে এক ড্রাগন যার নাম স্পাইরোস। স্পাইরোস তার সাহসী এবং হিংস্র পরিবারের সদস্যদের চেয়ে আলাদা। ছবি আঁকা ও রং করার প্রতি তার বেশ আগ্রহ। বিশ্বকে ঝলমলে করতে টিসিপি দলে যোগ দেওয়ার স্বপ্ন দেখে স্পাইরোস। 18ই মে স্পাইরোসের চতুর্থ জন্মদিনের ঠিক 10 দিন আগে, যখন স্পাইরোস পেন্টিং ট্রিপের জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন সে একটি রহস্যময় উপহার পায়। উপহারটি খোলে সে, এবং খোলা মাত্রই এক উজ্জ্বল আলোর সাথে একটি ক্রেয়ন দেখতে পায়, আর আনন্দের সাথে ভাবে যে এটি তার জন্মদিনের সবচেয়ে সুন্দর উপহার। স্পাইরোস যখন এই রহস্যময় ক্রেয়নটি দিয়ে একটি গোলাপ আঁকে, হঠাৎই তা বাস্তবে পরিণত হয়। এই জাদুই ক্রেয়নটি নিয়েই স্পাইরোস তার জন্মদিনের যাত্রা শুরু করে। চলতে চলতে স্পাইরোস দুটি পাখিকে দেখতে পায় যাদের বাসা ছিল না। স্পাইরোস তাদেরকে জাদুর ক্রেয়ন দিয়ে একটি ঘর এঁকে দেয়। এতে পাখিগুলো খুব খুশি হয়। রাত নামার সাথে সাথে লাইট হাউসটি অন্ধকার দেখে স্পাইরোস তার জাদুর ক্রেয়ন দিয়ে একটি বাতি আঁকে, আর সাথে সাথেই তা বাস্তব হয়ে যায়। পরের দিন স্পাইরোস একটি বাগানে আসে আর রাকুনের সাথে দেখা হয়। রাকুনটি তাকে একটি টুপি উপহার দেয়, আর স্পাইরোস রাকুনটিকে তার ম্যাজিক ক্রেয়ন দিয়ে একটি পিকআপ এঁকে দেয়। এরপর সে দুটি কাঠবিড়ালিকে দোলনাও এঁকে দেয়। স্পাইরোস তাদের দেখে বুঝতে পারে তারা এটা পেয়ে খুব খুশি। হঠাৎই স্পাইরোস গর্জন শুনতে পায়। একটি গাছের আড়ালে লুকিয়ে সে দেখে একটি সিংহ একটি ছোট্ট শিয়ালকে ভয় দেখাচ্ছে। সিংহটি সবসময় বনের পশুদের বিরক্ত করে, ভয় দেখায়। এটি জেনে স্পাইরোস এটি সমাধান করার জন্য সিংহটি যখন ঘুমিয়ে থাকে, তখন ম্যাজিক ক্রেয়নের মাধ্যমে সিংহটির মাথায় একটি মুকুট আঁকে। সিংহটি বনের রাজা হওয়ার পর বনের কাউকে আর ভয় দেখায় না, বরং বন রক্ষার দায়িত্ব নেয়, আর সবকিছু ঠিক হয়ে যায়। আর স্পাইরোস তার চতুর্থ জন্মদিনের আঁকা একটি ছবি দিয়ে তাদের কাছ থেকে বিদায় নেয়। ছবিটিতে তারা সবাই যে স্পাইরোসের জন্মদিনে আনন্দ করেছিল সেটি আঁকা থাকে। আর এখানেই ম্যাজিক ক্রেয়নের গল্পটি শেষ হয়।